প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করত। এবার হাওড়ার টিএমসিপি নেতার বিরুদ্ধে বড় অভিযোগ। কসবাকাণ্ডে রাজ্য রাজনীতিতে যখন চাঞ্চল্য তুঙ্গে, ঠিক তখনই ফের শাসক দলের ছাত্র সংগঠনের আরেক নেতার বিরুদ্ধে উঠল যৌন হেনস্থার গুরুতর অভিযোগ। অভিযুক্ত সৌভিক রায় টিএমসিপির রাজ্য সহ সভাপতি। অভিযোগ, কলেজের পড়ুয়াদের জোর করে প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখতে বাধ্য করতেন তিনি। এমনকি র্যাগিং এর সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখার অভিযোগও রয়েছে। অভিযোগ এনেছে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। তাদের দাবি, হাওড়ার নরসিংহ কলেজে পড়ুয়াদের উপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন সৌভিক রায়। র্যাগিং এর নামে যৌন নিপীড়নের প্রতিবাদে 2023 সালেই হাওড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছিল। একই চিঠির কপি পাঠানো হয় টিএমসিপির রাজ্য সভাপতি ত্রিলঙ্কুর ভট্টাচার্য, ব্যাটরা থানা ও অ্যান্টি র্যাগিং অ্যাসোসিয়েশনের কাছেও। তবুও এখনো পর্যন্ত সৌভিকের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। কসবা কাণ্ডের আবহে সম্প্রতি এক প্রাক্তন ছাত্র একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক অভিযোগ বলে, রাত 8টার পর ইউনিয়ন রুমে থাকতে বলা হতো। তখন সৌভিক দা প্যান্ট খুলতে বলতো, আমাদের যৌনাঙ্গ দেখতো, এমনকি ভিডিও করতো। কখনো ছ্যাঁকা দিত বা প্যান্টে জল ঢেলে দিত। প্রতি বছর নতুন ছাত্রদের সঙ্গে এমন করত। আমরা একাধিকবার ত্রিলঙ্কুর ভট্টাচার্যকে জানিয়েছিলাম, কিন্তু কিছুই হয়নি। তবে এই ব্যাপারে অভিযুক্ত ছাত্রনেতার কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। প্রসঙ্গত, কসবা কাণ্ডে অভিযুক্ত মনোজিতের বিরুদ্ধে একাধিক যৌন হেনস্থার অভিযোগ থাকা সত্ত্বেও দলে তার অবস্থান অটুট ছিল, এমন অভিযোগ উঠেছিল। সম্প্রতি জানিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং তৃণমূল সাংসদ ও প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার কড়া প্রশ্ন, নেতারা যদি এভাবে ব্যবহার করেন তবে মহিলা কর্মীরা রাজনীতিতে কিভাবে আসবেন? যদিও হাওড়া প্রসঙ্গে টিএমসিপির রাজ্য সভাপতি ত্রিলঙ্কুর ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এ ধরনের কোনো অভিযোগ আমার কাছে লিখিতভাবে আসেনি। তবে ছাত্র মহলের প্রশ্ন, একাধিক জায়গায় অভিযোগ জমা পড়ার পরেও কেন কোনো তদন্ত হয়নি? যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও সৌভিক এখনো কিভাবে পদে বহাল রয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত জানান কমেন্টে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।